আগে দেখা যেত যে বিভিন্ন কনসার্ট হতো, আইয়ুব বাচ্চু, জেমস, মমতাজ বেগম, আরো কত ছিল, বিভিন্ন জায়গাতে তাদেরকে ডেকে আনতো। এখন সারা বাংলাদেশে আমার মনে হয় পুরা 2-4-5 মাসের ভিতরও 1-2 বার কনসার্ট হয় না। যুবকরা চেঞ্জ হয়েছে। আপনাদের এই এলাকার যুবকরাও, তারাও চাইলে কিন্তু গানের কনসার্ট করতে পারত, কিন্তু তারা আপনাদের থেকে কোনো টাকা নেয় না, এখানে কোনো টাকা তোলে না। বাহির থেকে হয়তো নিজেরা কিছু বন্ধু বান্ধব আপনারা সহযোগিতা করেছেন, শুধু আল্লাহ এবং রাসূলের কথা শোনানোর জন্যই তারা এই আয়োজনটা করেছে। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করা দরকার, ঠিক না? দোয়া করি আল্লাহ যুবকগুলাকে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায় দাও। এই যুবকদের দ্বারা ইসলাম এবং জাতির আরো বড় বড় খেদমত আল্লাহ তুমি নিজে আদায় করো, বলেন আমিন। আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাচ্ছি। শুরুতেই সবাই মিলে আসুন আমরা মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূলত একটি মেসেজ দিয়েছেন। এই আয়াতে কারিমার প্রতিপাদ্য হলো, আলোচ্য বিষয় হলো নবী মুহাম্মাদের জীবনের উদ্দেশ্য, the vision of his life। প্রিয় নবীজির জীবনের টার্গেট, লক্ষ্য, মিশন, তিনি কেন পৃথিবীতে এসেছেন, এই মেসেজটাই এই আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন এটা আমাদের জানা দরকার আছে কিনা? জানতেই হবে। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা, অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? আল্লাহর হাবিবকে যদি মেনে চলতে হয়, অনুসরণ করতে হয়, যাকে মানতে হয় তাকে জানতে হবে। জানা আগে না মানা আগে? যদি আপনি না জানেন তাহলে মানবেন কেমনে? এই জন্য যাই যা মানবে সে তা জানবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে যত বিধান তিনি নাজিল করেছেন, 1 নম্বর বিধানটাই তো ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ হলো পড়ো। জানার সাথে পড়ার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কারণ যে জানতে চায় তাকে পড়তেই হবে, পড়ার কোনো বিকল্প নাই। আপনি যদি না জানেন তাহলে আপনি কেমনে মানবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি করেছেন, কেন এসেছেন, কিভাবে করেছেন, সব কিছু উম্মতকে জানতে হবে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উম্মতের জন্য একমাত্র আদর্শ। তিনি আমাদের জন্য মডেল, তিনি উসওয়া, তিনি কদওয়া, তিনি নামুজাজ, তিনি আইডল। আপনাদের এলাকায় কি ব্রিক ফিল্ড আছে? দূরে দূরে। আচ্ছা, ইট বানাতে কি দেখেছেন আপনারা? যারা দেখছেন তারা বলেন, দেখছেন? দেখছেন। আমার বন্ধু একটা ব্রিক ফিল্ডে গেলে দেখবেন যে 10 জন, 20 জন, 30 জন, 50 জন কর্মচারী ইট বানাচ্ছে। এতে সহযোগী আছে আর অনেকেই, যারা মাটি সংগ্রহ করছে, বালি সংগ্রহ করছে, পানি আনতেছে, মাটি বালি পানি আবার খামির বানাচ্ছে।
আর কিছু লোক আছে যাদের হাতের মাঝে ব্রিকফিল্ডের মালিক এক ধরনের ফরমা তুলে দিয়েছেন, বাক্সটা 4 কোণাওয়ালা একটা বাক্সা তুলে দিয়ে বলছে, এই যে মাটি বালির খামির, এর ভিতরে ঢুকাইয়া তুমি আবার ইট বানাও। ইট যখন বানায়, যদি 50 জন ইট বানায়, ওই ব্রিকফিল্ডের ইট 3-4 রকম হয় না, একরকম। কারণ হলো মালিক ফরমা যখন বানাইছে তখন এক মাপেই বানাইছে। যারা ইট বানাচ্ছে তাদেরকে স্বাধীনতা দেয়া হয় না যে তোমরা নিজের মতো করে ইট বানাও। যদি তাই দেয়া হতো, কেউ বানাতো 4 কোণা, কেউ বানাইতো 5 কোণা, কেউ বানাইতো গোল, কেউ বানাইতো সেপ্টা। ওই খামের দিয়া যদি একজন এক এক রকম বানাইতো, সেটা শুকানোর পরে ব্রিকফিল্ডের আগুনে পোড়াইতো, পোড়ানোর পরে ইট হইতো না পোড়া মাটি হতো, বিল্ডিং বানানো যাইতো। তো আমরা মুসলিম, কেউ সৌদি আরবে জন্ম নেবেন, কেউ আফ্রিকার জঙ্গলে জন্ম নেবেন, কেউ এশিয়ায়, কেউ ইউরোপে, কেউ আমেরিকায় থাকবেন, কিন্তু যেখানে মুসলমান হন, আপনার জন্য আমার জন্য নবী মুহাম্মদ কে আল্লাহ ফরমা বানাইয়া দিছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে আমি সর্বোত্তম আদর্শ রেখেছি। তিনি তোমাদের মডেল, তোমাদের আইডল। তাই তোমাদের কথা হবে তার কথার মতো, তোমাদের কাজ হবে তার কাজের মতো। তিনি যা বলেন উম্মত তাই বলবে, তার কথার বাহিরে কোনো কথা। তিনি যা করেছেন উম্মত তাই করবে, মন মতো কোনো কাজ করবে না। উম্মতের কথা এবং কাজ যদি রাসূলের সাথে না মিলে, এই কথা এবং কাজের মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নেই। সেটা যত সুন্দর হোক, সেটা যত যুক্তির হোক, ওই যুক্তির কথা, সুন্দর কথা আল্লাহ ফেলে দেবেন রাসূলের সাথে যদি না মিলে। আমরা যখন আযান দেই, আযানের মাঝে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, নাকি? কয়বার বলেন? আচ্ছা, কোন মুয়াজ্জিন যদি 5 বার বলতো, তাহলে আমরা তার বেতন একটু বাড়াইয়া দেব, ঠিক না? আমরা সবাই মিলে তাকে ধরবো, এ মুয়াজ্জিন সাহেব, আজকে আল্লাহু আকবার আপনি 5 বার কইছেন কেন? মুয়াজ্জিন সাহেব যদি বলে ভুলে কইছি, তাহলে আমরা বলবো ঠিক আছে, সামনের বারে ভুল আর যদি কই ইচ্ছা কইরা কইছি, আমরা আরো শক্ত কইরা ধরবো, ইচ্ছা কইরা কইছেন মানে কেন? এবার মুয়াজ্জিন যদি যুক্তি দেয়, আমি আল্লাহু আকবার বালা জিনিস, তাই সামনের নামাজে 6 বার কম। আচ্ছা, আল্লাহু আকবার কি আদৌ খারাপ জিনিস? কথা বলতে হবে তো। আল্লাহু আকবার শব্দটা খারাপ না ভালো? তো মুয়াজ্জিন সামনের ওয়াক্তে 6 বার কইব, আমরা বলবো খুব ভালো, 7 বার কোন, নাকি? আমরা বলবো মুয়াজ্জিন, আমার নবীর আযান শিখানো যে সিস্টেমে ছিল, আমার রাসূল বেলালকে আযান শিখিয়েছেন। আমার রাসূল আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান শিখিয়েছেন। প্রিয় নবীর মুয়াজ্জিন ছিলেন 2 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নিজে কোনোদিন আযান দেন নাই। অন্য আমল রাসূল নিজে করতেন, করে বলতেন আমার মতো করো। যেমন তিনি নামাজের ব্যাপারে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে আমি নবী মুহাম্মদকে পড়তে দেখেছো যেভাবে। খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের দিন আমার থেকে নাও, করে করে দেখাইছে। কিন্তু আযানটা প্রিয় নবী কোনোদিন দেন নাই। প্রথম আযান যে দেয় তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এটা স্বপ্নে চালু হয়েছিল, স্বপ্ন দেখেছে আব্দুল্লাহ, রাসূলের এক সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্বপ্নটা পছন্দ করলেন, বেলালকে বললেন, বেলাল
তার থেকে তুমি শোনো, তুমি আজান দাও। বেলাল দিলেন প্রথম আজান। রাসূল নিজেও দিতে পারতেন, কিন্তু দেন নাই। রাসূলুল্লাহ যখন আজান শিখায় তখন তিনি আল্লাহু আকবার কয়বার শিখাইছে? এখন আপনার মুয়াজ্জিন দিবে কয়বার? একবার বেশি দেওয়ার কোনো অধিকার নাই। রাসূল মডেল, তিনি আইডল, তিনি নমুজাজ, তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি ইমাম, তিনি লিডার, তিনি আদর্শ, তার মতো হবে। রাসূল আযান কেন দেন নাই? এর কারণ আমি যেটা বুঝি সেটা হলো আযানের মাঝে আছে হাইয়া আলাস সালাহ। কি আছে? বাংলা অর্থ কি? আমার রাসূল যদি নিজে ডাক দিতেন তাহলে জামাতে নামাজ পড়া ফরজ হয়ে যেত। আল্লাহ এবং রাসূল কোন অর্ডার করলে সেটা আমল করা কি ফরজ। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ যদি বলতেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, তাহলে ঘরে আর নামাজ পড়া জায়েজই হতো না। এজন্য এই কাজটা রাসূলকে দিয়ে আল্লাহ করার নাই। কারণ মাঝে মাঝে অসুস্থ হলে, প্রবলেম হলে, মসজিদে নামাজ শেষ হয়ে গেলে আমরা ঘরেও তো একা একাও নামাজ কখনো কখনো পড়ি। আজান শোনার পর মসজিদে আমি যাই নাই, তাই বলে আমি ফরজ তরককারী না। ফরজ নামাজ মসজিদে যাওয়া সুন্নাহ মুআক্কাদা ওয়াজিব। কিন্তু রাসূল যদি বলতেন হাইয়া আলাস সালাহ, তাহলে রাসূলের অর্ডারের কারণে এটা ফরজ হয়ে যেত। আল্লাহ আমাদের জন্য ইহসান করেছেন, এই জন্য রাসূলকে বলছে আযানটা আমনে দিয়েন না, বেলালরে দিতে কোন। সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই যে বেলালকে দিয়ে রাসূল আযান দেয়ালেন, এটা তার সিদ্ধান্ত নয়। কারণ রাসূল নিজে কোনো কথা বলতেন না, শরীয়তের ব্যাপারে নিজে কোনো সিদ্ধান্ত নিতেন না। যা বলতেন, যা করতেন সব আল্লাহর পাঠানো ওহী। এটা আল্লাহর সিদ্ধান্ত হয়েছে। হযরত আবু মাহজুর আযান দিয়েছে, বেলাল দিয়েছে, 4 বার আল্লাহু আকবার বলেছে। আমরা 5 বার বলার অধিকার নাই। আমার দোস্ত, মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, মসজিদে নামাজ চলছে। ইমাম সালাম ফিরালো, সবাই সালাম ফিরিয়ে দিল। এক যুবক পাশে বসা মুরব্বির দিকে তাকায়া দেখে মুরব্বি সালাম ফিরাইলো না। মুরব্বি দাঁড়াইয়া গেল, আরেক রাকাত পড়লো। 4 রাকাত মাগরিব পড়ে মুরব্বি আবার সালাম ফিরালো। যুবক বসে আছে, কিরে চাচা এটা করলো কি? কারণ চাচা তো আমার সাথে একসাথেই তো নামাজ শুরু করছে। তো চাচা মাগরিবের ফরজ 3 রাকাত 4 রাকাত পড়লো কেন? 3 রাকাতের জায়গা সালাম ফিরানোর সাথে সাথে ধরছে, চাচা আপনি কি ভুল করছেন? মাগরিবের ফরজ তো 3, আপনি যে 4 পড়লেন। চাচা বলতেছে, ভাতিজা তোরটা তুই পড়, আমার ব্যাপারে মাথা ঘামাইস না, আমি বুঝা শুনে পড়ছি। এবার তো বলা আর একটু শক্ত হয়ে গেল। ঘটনাটা কি জানিতেই হবে। চাচা বুঝলোটা কি? জিজ্ঞাসা করছে, চাচা কি বুঝা 4 রাকাত মাগরিব পড়লেন, আমারে কইতে। এবার চাচা বলতেছে, ভাতিজা যৌবন কালে কত নামাজ কাজা করছি রে, তার কোনো হিসাব নাই। সরকারি চাকরি করছি, ব্যস্ত জীবন কাটাইছি। এই জন্য রিটায়ারমেন্টে যাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে মাগরিব 3 রাকাতে সালাম ফিরামু। হুজুর ফিরাক, আর আমি 1 রাকাত করে বেশি বেশি পড়বো, তাহলে অতীতের কিছু কাফারা হইল আদায়। চাচার নিয়ত খারাপ না বালা? কথা বলেন না ফিরো ভাই, নিয়ত কি খারাপ? এই কথা শোনার সাথে সাথে ভাতিজা এবার বলতেছে, চাচা অতীতের কাফারা দূরের কথা, তোমারে মাগরিবে শেষ, তোমার আমও নাই, সালা শুদ্ধায় 3 রাকাত গেছে। মুরব্বি আবার চমকে উঠলো, বললো, ভাতিজা এইসব কি অপরাধ করছি আমি? এবার যুবক বলছে, চাচা তোমার বুঝানোর মতো এলেম আমার নাই, তাই সুন্নত পড়ো, হুজুরের কাছে যাবো দুইজনে মিলে।
নামাজের পর হুজুরের কাছে গেছে, ইমাম সাহেব একই মাসলাই কইছে, আপনি বুঝা শুই না মাগরিব 4 রাকাত কেন পড়ছেন? 4 রাকাতই শেষ। এই বাতিজার মাসলাই ঠিক, আপনার নামাজটা বাতিল। দেখি আপনাদের মাসলা কি? কেউ যদি বুঝে শুনে মাগরিব 4 রাকাত করে নামাজ হবে না বাতিল? এই কথা শোনার সাথে সাথে আবার মুরব্বি বলতেছে, হুজুর 4 নাম্বার রাকাতে আমি সোনার বাংলা গান গাইছি, আরশের মালিক আমার 4 রাকাত কেন বাতিল করবো? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা একবার বেশি পড়ছি। আপনি তো ওয়াজ করছেন কোরআন পড়লে প্রতি অক্ষরে কমপক্ষে কয় নেকি, তো আমার নেকি বাদ দেবো কেন? আমি 2টা সেজদা বেশি দিছি, একটা রুকু বেশি দিছি, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ বেশি পড়ছি, তো আমার 4 রাকাতই বাদ, এটা কি কথা হইল? হুজুর তখন বলবেন, চাচা আপনার যুক্তিগুলো সব ঠিক, আপনি সূরা ফাতিহা পড়েছেন, কোনো অপরাধ করেন নাই, 2টা সেজদা বেশি দিয়েছেন, একটা রুকু বেশি দিয়েছেন, 9 বার তাসবিহ বেশি পড়ছেন, সবকিছু ঠিক, কিন্তু আপনার নামাজ বাতিল, তাতে কোনো সন্দেহ নাই। অপরাধ শুধু একটা, আপনার মাগরিবের নামাজটা আমার নবী মুহাম্মাদের সাথে মিলে নাই। এই যে আমি ওয়াজ করলাম, এটুকুর সাথে আপনাদের কারো দ্বিমত আছে? নামাজটা বাতিল হওয়ার আর কোনো কারণ আছে? কারণ শুধু একটা রাসূলের সাথে। ওই যে বললাম ইটের ফিল্ডে ব্রিক বানায়, ইট বানায়, সেখানে ফরমা দেয়া আছে, যদি সে ফরমার ভিতরে মাটি খামির না ঢুকাইয়া ওই শ্রমিক নিজের মন মতো ইট বানায়, সন্ধ্যা বেলায় বিল পাবে না, বরং মাটি নষ্ট করার অপরাধে জরিমানা গুনতে হবে। ব্রিকফিলওয়ালা বলবে, এই বেটা আমার মাটি নষ্ট করছিস কেন? আর শ্রমিক যদি বলে, নষ্ট তো করি নাই, ওরা ফরমার ভিতরে ঢুকাইছে, আমি হাত দিয়া থাপড়াইয়া বানাইছি, অসুবিধা বলবে না, আমার ফরমার বাহিরে তোমার যাওয়ার অনুমতি নাই, ফিল্ড আমার, এই ব্রিক ফিল্ড আমার, এখানে আমার কথা চলবে। জমিন কার? চিৎকার দিয়া বলেন কার? জমিনে আইন চলবে কার? আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে জমিনে আইন তিনি এটা প্রয়োগ করেছেন, দেখিয়েছেন এভাবে আইন চালাতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর বাহিরে যাইবা এই অধিকার তোমার নাই। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ফরমা, আমাদের জন্য মডেল। জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, চুল কাটা নখ কাটা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত আপনি থাকবেন যেখানে, রাসূলকে অনুসরণ করতেই হবে সেখানে। তিনি এমন এক মডেল, তিনি এমন এক আদর্শ, কেউ বলতে পারবে না আমি তো এক্সেপশনাল পার্সোনালিটি, আমি তাকে অনুসরণ করবো কেমনে? আমি তো প্রেসিডেন্ট আব্দুল হামিদ, আমি প্রেসিডেন্ট সুপ্পু, আমি তোমাদের নবী মুহাম্মদকে কেমনে মানি? আমি তো ভিআইপি। তখন আমরা বলবো, মিয়া আমার নবী মুহাম্মদ মদিনার 10 বছরের প্রেসিডেন্ট ছিলেন। প্রধান বিচারপতি বলবে, আমি বিচারপতি, আমি নবী মুহাম্মদকে কেমনে মানবো? আমরা তখন জবাব দেব, নবী মুহাম্মদ মদিনার প্রধান বিচারপতিও। আমাদের জেনারেল ওয়াকার বলবে, আমি হচ্ছি প্রধান সেনাপতি, জেনারেল ওয়াকার, নবী মুহাম্মদকে আমি মানবো কিভাবে? আমরা তখন বলবো, আমার নবী মুহাম্মদ সেনাবাহিনীর প্রধান হইয়া 25টার যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। শ্রমিক বলবে, আমি নবীকে মানবো কিভাবে? আমরা বলবো, নবী মুহাম্মদ খাদিজার ব্যবসায় শ্রমিকের কাজও করছে, ঠিক না? তিনি আদর্শ বাবা, তিনি আদর্শ সন্তান, তিনি আদর্শ স্বামী, তিনি আদর্শ অভিভাবক। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কাজ করাইয়া তিনি প্রমাণ করে দিলেন তিনি সব মানুষের জন্যই আদর্শ। এখন তোমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাও,
তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর জান্নাত পেতে হলে একটা কাজ করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওই কাজটা হলো আমি নবীকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। দুনিয়ার কোন মানুষ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে রাজি না হয়, সে উম্মত হতে পারবে না। আর যে উম্মত হবে না, তার কপালে জান্নাত মিলবে না। যদি কেউ উম্মত দাবি করতে হয় এবং জান্নাত পেতে চায়, নবী মুহাম্মদকে অনুসরণ করা তার জন্য আবশ্যক, তার জন্য ফরজে আইন। আর যে অনুসরণ করবে সে বড় সৌভাগ্যবান মানুষ, নবী মুহাম্মদের সাথে জান্নাত পেয়ে যাবে। আজকের এই মাহফিল আমরা যারা আছি, আমরা তো সবাই জান্নাত পেতে চাই, ঠিক না? আর জান্নাত পাওয়ার জন্যই তুই আয়াস। এমএ পাস করে, টাইটেল পাস করে, কত ভদ্রলোক, কত শিক্ষিত মানুষ যে বিভিন্ন জায়গায় গেলে চেয়ার দেয়, আজকে এখানে এসে মাটির বসে গেছে, এই বিছানায় বসে আছে মসজিদের ইমাম, খতিব, মাওলানা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, প্রিন্সিপাল। কোনো অহংকার নাই, মাঠে একটু বসে যাই, হুজুরের কথা শুনি না, যদি একটু ভালো বলে তাহলে উপকারেও তো আসতে পারে। নিরহংকার মানুষ। আমার দোস্ত, যে জান্নাতের প্রত্যাশী আমরা, ওই জান্নাত রাসূলুল্লাহর সাথে যদি পাওয়া যায় তাহলে সহজ। আর যদি রাসূলুল্লাহর সাথে জান্নাতে ঢোকা না যায়, তাহলে জান্নাত পাওয়া একটু জটিল। এই যে কয়েকদিন আগে আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি জাতিসংঘের একটা অধিবেশনে আমেরিকায় গেছিল, শিক্ষিত লোকেরা জানেন। উনি প্রধান উপদেষ্টা হওয়ার কিছুদিন পরে ওই অধিবেশনে যাওয়ার সময় তিনি ছাত্রদের থেকে দুইজন নিছে, মাহফুজকে নিছে আর একটা মেয়েকে নিছে, দুইজন ছাত্র সমন্বয়ক। তারা আমেরিকায় চলে গেল জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূসের সাথে। এবার বলুন তো, ডক্টর ইউনূস বাদ দিয়া হেরা যদি আমেরিকা যেতে চাইতো, ভিসা পাইতো? যাওয়া দূরের কথা। পোলাবান মানুষ, ইউনিভার্সিটি পড়ে, আমেরিকার ভিসা ফুরি বাবা, সোনার হরি। আমিও 3 বার গিয়েছি, আলহামদুলিল্লাহ। অগাস্টও গিয়েছি, আমার 22 দিনের সফর ছিল, অনেক প্রোগ্রাম করে আসলাম। 5ই অগাস্ট আমি ছিলাম আসমানে, তখন এই দেশে বিপ্লব হয়, আমি বিমানে ছিলাম, নেমে শুনেছি। ওই দেশে ভিসার জন্য যখন তাদের দূতাবাসে দাঁড়ানো হয়, প্রশ্ন যা করে, কাগজপত্রে যা আছে, শুধু মান রাব্বুকা ওয়া মা দীনুকা ছাড়া সবই করে। যদি মুনকার নকিরে দায়িত্ব দিতে, এই রোজই গাইত। কত তথ্য নেয়, অভাব নাই। তারপরে তারা যদি স্যাটিসফাইড হয়, ভিসা দেওয়ার মতো মনে করে, তাহলে ভিসা দেবে, না হয় সাথে সাথে রিজেক্ট। কিন্তু 2টা বাচ্চা পোলাপান চলে গেল জাতিসংঘের অধিবেশনে, তাদের কোনো কেরামতি নাই। কেরামতি হলো ডক্টর ইউনূসের সফর সঙ্গী। যেমন আজকের এই মাঠে যারা আছেন, এখান থেকে যদি একজনকে ডক্টর ইউনূস সিলেক্ট করতো, বলতো যে আমেরিকা আমি আসছি তোমাদের দেশে, সাথে সে যাবে, ভিসা কিন্তু আপনার সফর সঙ্গী। তাই ও দোস্ত, পার্সোনাল ভাবে যাওয়া কঠিন। আমেরিকার ভিসা পাওয়া যত কঠিন, আল্লাহর জান্নাত পাওয়া ঠিক তত কঠিন, না আরো বেশি কঠিন? কত বেশি? অতুলনীয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ বেশি কঠিন। কিন্তু কিছু মানুষ সস্তায় জান্নাত পেয়ে যাবে, সহজে পেয়ে যাবে, একবারে সহজে জান্নাত পেয়ে যাবে। তারা কারা? কথা বলবেন না। প্রিয় নবীজি বলছেন, এবার শুনুন। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আমার রাসূল 1450 বছর আগে বলে গেলেন যে আমি নবী মুহাম্মদের সুন্নাহকে ভালোবাসবে, সে আমি নবীকে ভালোবাসে। আর যে আমার সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, ভালোবাসার প্রমাণ দেবে, সে জান্নাতে আমার সাথে ডুববে।
قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى অন্য হাদিসে প্রিয় নবীজি বলেছেন আমার সব উম্মত জান্নাতি হবে। খুশির খবর, কিন্তু হাদিসের পরের অংশে একটু কাঠিন্যতা আছে, ঝামেলা আছে। ইল্লা মান আবা, তবে আমার উম্মতের মাঝে যে অস্বীকারী সে জান্নাত পাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহর রাসূল অস্বীকারী উম্মত এটা আবার কে? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। প্রিয় নবীজি এবার বলছেন যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে জীবন চালাবেন। আবার বলছি যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে সে জান্নাতি। মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীকে মানবে সে জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমি নবীকে মেনে চলবে না, উম্মত দাবি করলে লাভ নাই, সে হবে জাহান্নামী। রাসূলুল্লাহকে অনুসরণ না করলে জান্নাত নাই 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 নাই, উম্মত দাবি করলে হবে না, সব উম্মত জান্নাতি হবে না, বরং উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র ১ দল। তাহলে উম্মতের মাঝেই তো ৭২ দল হবে জাহান্নামী। আচ্ছা, আপনারা যারা ইসলাম কম বেশি বুঝেন, সামান্য বুঝলেও আপনি বলতে পারবেন বর্তমানে বাংলাদেশে রাসূলের অনুসারী সংখ্যা বেশি না কম? কম না? যারা সুদে টাকা লাগায় তারা কি রাসূলকে মানলো? যারা ঘুষ খায় পাইলাট খায়া তারা কি রাসূলকে মানলো? যারা ব্যবসায় ওজনে কম দিয়ে মালে বেজাল দিয়ে রাসূলের অনুসরণকারী হলো। টাকনুর নিচে কাপড় পরে, দাড়ি কামায়, জোহর পরে, আসর পরে না, মাগরিব পরে, এশা পরে না, ওয়াক্তিয়া পরে না, শুধু জুমার দিন মসজিদে যায়, ওয়াক্তিয়া নামাজের ধারে কাছে নাই, রমাদানে রোজা রাখে না, নিজের বউ পর্দা করে না, যুবতী মেয়ে বোরকা পড়ায়া স্কুলে পাঠায় না, এমন লোকের সংখ্যাই তো বেশি। এই জন্য আল্লাহর হাবিব বলছেন উম্মত হলে জান্নাত নয়, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদান। রাসূলুল্লাহ বলে আমার সব উম্মত জান্নাতি হবে, তবে অস্বীকারী নয়, অস্বীকারী তো বেশি। আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি মাত্র ১ দল, মাত্র ১ দল। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি, একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, ও প্রিয় নবীজি জান্নাতি দল কোনটা? আমি সে দলে ঢুকতে চাই, আমি সে দলে জয়েন করতে চাই। ওই সাহাবী প্রশ্ন করলো সে দল চিনবো কেমনে? রাসূলুল্লাহর হাদিস বলছে জান্নাতি দল একটা। এই হাদিসের প্রতি আপনাদের যাদের সাপোর্ট আছে, বিশ্বাস আছে, আপনারাও একটু আওয়াজ দিয়ে বলুন তো জান্নাতি দল কয়টা? এখন জান্নাতে যেতে হলে সে দলে ঢোকা দরকার আছে না নাই? তাহলে ওই প্রশ্ন সাহাবীর শুধু একা না, এই প্রশ্ন আমাদের। জান্নাতি দল তো একটা, দল 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 মিল্লাহ। এই দেশে কত পীর আছে, কত বুজুর্গ আছে, বলে কোন দল করি না, হেন নাকি কোন দল মল নাই। তো রাসূলের উম্মত ৭৩ দল, ফের কোন দল নাই, মানে হলো সে উম্মতের ভিতরেই এ বরং বেশি ফেঁসে বইরা আছে। রাসূলের উম্মত কত দল হবে? ৭৩ দল। আর উনি তো আমার কোন দল টল, কিন্তু উম্মতের ভিতরে তো কি মুসিবত! এগুলো শুধু সুবিধাবাদীদের কথা, এগুলো মুনাফিকদের কথা, ঠিক কিনা? ওরা সবাইকে সুযোগ দিতে চায়।
এই জন্য মনে করে আমি যদি কই যে আমি কোনো দলমল করি না, তাহলে সব দলের নেতারা আইসা দোয়া চাইবে, পয়সা নেই। আর যখন বলবে কোনো দল টল করি না, তাহলে রেজাল্ট কি দাঁড়াবে? কোনো মামলা খাওয়ার সম্ভাবনা নাই। বরং সব দল, যে দলের ক্ষমতায় ওই দলের নেতারাই করবে। আচ্ছা, ওনার বিরুদ্ধে মামলা দেবো কেন? উনি তো কোনো দলই বলে এলেন। তাহলে একটা সেফ জোনে থাকা যায়, নিরাপদ থাকা যায়। আচ্ছা, মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখতে একটা দোয়া আছে, আপনাদের এলাকায় আছে? বিসমিল্লাহি ওয়ালা আছে তো নাকি? আমি তো সারা বাংলাদেশে আছে, হাদিস তো না থাকা যায় কেমন? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, যে দোয়া পড়ে আপনি কবরে দিলেন, সে দোয়ার বাংলা অর্থ কি? বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূলের দলে তুলে দিলাম। তো এই যে আপনি মরার পরে বলবেন দল করি না, কইয়া লাভ নাই, আমরা ধাক্কাইয়া দলে ঢুকামু, ঠিক না? আপনি আজীবন কইছেন না আমি কোনো দল মল নাই, আর মরার পরে পাবলিক কইছে চলবে নাই, সব বিসমিল্লাহি ওয়ালা রাসূলের দলে ঢুকাই দিলাম। ও দোস্ত, দুনিয়ায় হামলা থেকে বাঁচার জন্য, মামলা থেকে বাঁচার জন্য, সবার থেকে সুবিধা নেওয়ার জন্য দল করো নাই, কিন্তু মরার পরে পাবলিক তোমারে ছাড়বে না। যে হাসানুল কিনু, রাশেদ খান মেনন আজীবন বলছে আমরা বাসদ, আমরা জাসদ, আমরা ইসলামের ধারে কাছে নাই, আমরা বাম, আমরা বাম। মরার পরে পাবলিক হেরারও ছাড়বে না, বলবে বিসমিল্লাহি ওয়ালা। আরে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদ, হে মরার পরে পাবলিকে দোয়া বইরা আসছে। জার্মানিতে মদ খাইতে খাইতে মেরে গেছে, জার্মানিতে গিয়ে মারা গেছে, বাংলাদেশে মরে নাই। পরবর্তীতে তার রিপোর্ট যেটা আসলো, রিপোর্টে পাওয়া গেছে অধিক পরিমাণে মদ খাওয়াতে মরে গেছে, কারণ বয়স হয়ে গেছিল তার প্রায় 60-এর মতো। এখন 60 বছর বয়সে যৌবনে টান মারলে মরে যাবো না? কারণ টান লোদের সীমা রেখা মাইনা টান দরকার আছে, টানটা বেশি দিয়ে গেছে। এই দুষ্ট নাস্তিক ছিল, সে একটি বই লিখেছে, তার বইয়ের নাম হলো পাকসার জমিন 7 বাত, পিকুলিয়ার নাম। এই বইটা যখন মার্কেটে আসলো তখন ইনকেলাব এবং আমার দেশ পত্রিকা, আমার দেশ তখন আসে না, ইনকেলাব, তারপর তার এই বই নিয়ে অনেক লেখালেখি শুরু করলো, সম্ভবত 2003-04-এর দিকে। হইচই পড়ে গেল, নাস্তিক নাস্তিক মানুষ বলা শুরু করলো, আমরা বলতে শুরু করলাম। পরবর্তীতে তৎকালীন দলীয় জোট ক্ষমতায় ছিল, ওই সরকার তার বইটাকে ব্যান করলো, বললো যে এই বই চলবে না বাংলাদেশ। দীর্ঘদিন এই বই ছাপানো হয়নি। বাংলা বই মেলাতে গেছে, এই লেখক বাসায় ফেরার পথে কে ধরে গাল কেটে লেছে, এমন টান মারছে গালের এখান থেকে গেছে কেটে। যে টান ছিল এমন জিব্বা কাটা চিন্তা ছিল, পর্যন্ত পৌঁছতে পারে না। এবার মানুষের গাল কাটার পক্ষে আমরা না, কিন্তু যে কাটতে গেছিল এই টার্গেটে হয়তো গেছিল, যে জিব্বা দিয়া রাসূলের বিরুদ্ধে কথা হয়, সে জিব্বা থাকতে পারে না। নাস্তিক মুরতাদদের শাস্তি এমনটাই হওয়া উচিত। ইসলামে মুরতাদের বিধান হচ্ছে মৃত্যুদণ্ড, যদিও ব্যক্তি এটা করবে না, রাষ্ট্র করবে। ফৌজদারি আইন ব্যক্তি প্রয়োগ করবে। এই লোকটা, এই বইটা আমি ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি করেছি, ওই সুবাদে 4-5 বছর প্রতিদিন ইউনিভার্সিটি প্রায় দিনে যাওয়া লাগছে। একদিন আমি চারুকলার সামনে দিয়ে যাচ্ছিলাম কেন্দ্রীয় লাইব্রেরিতে গবেষণা করতে, যাওয়ার পথে রাস্তার পাশে দেখি কালো মলাটে একটা বই দেখা যায়। ওই বই বিক্রেতা হকাররা বই সাজায়া সাজায়া বিক্রি করে, তাকায় দেখে লেখা পাকসার জমিন 7 বাত। আমি ভাবলাম যে এই বইটা তো রাস্তায় এভাবে বেচার কথা না, ওই বেটা রিস্ক নিয়ে হয়তো বেচতেছে। যেহেতু এই বইতে ইসলামের বিদ্বেষ ছড়িয়েছে, লেখে একটু পড়ে দেখি কি লিখছে। ওয়াজ নসিহত যখন করি, প্রসঙ্গ আসলে তার কথা তো বলতে হবে। শুনে শুনে বলা ভালো না একটু গবেষণা করা উচিত? শুনে শুনে কথা না বলাই উচিত। বইটা কিনলাম,
ইউনিভার্সিটির গাড়িতে উঠে আমি তখন সাভারে থাকতাম, ওখানে জমা পড়াই, এ সুবাদে ওখানেই থাকি। ওখান থেকে পারুন গেটে আমার মাদ্রাসা, এসে এসে ক্লাস করি। যাওয়ার পথে লম্বা সময় হাতে পড়তে শুরু করলাম, কলমটা হাতে নিলাম, যে ইসলামের বিরুদ্ধে কোন কোন জায়গায় লিখেছে একটু দেখি, আন্ডারলাইন করব। 2-3 পৃষ্ঠা আন্ডারলাইন করার পর আমি কলমটা পকেটে রেখে দিতে বাধ্য হলাম। দেখলাম যে এই 3-4 পৃষ্ঠা কালো হয়ে গেছে। এমন কোন লাইন নাই যেখানে 2বার 3বার 5বার ইসলামকে গালি দেয়া হয় নাই। আল্লাহকে গালি দিয়েছে, রাসূলকে দিয়েছে, ফেরেশতাকে দিয়েছে, কোরআনকে দিয়েছে, আলেম ওলামা, দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি হুর গেলমান রে বাদ রাখে নাই, জান্নাতরে পর্যন্ত গাইলেছে। মানে এর হিংসা হুজুররা জান্নাত চাইবো কেন? এ পাকশার জমিন 7 ভাগ নামক বইয়ের লেখক হুমায়ুন আজাদ জার্মানিতে যখন মরে গেল, তখন তার লাশ আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে বলা হলো, তারা পঞ্জনরা চাইলো, লাশও আসলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ইমাম খতিব, তিনি ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। বরিশালের মানুষ বুদ্ধি আছে, ভাবছে যদি থাকি হয়তো জানাজার ইমামতি। ধরা খাইছে মুয়াজ্জিন, ইমাম জন নাই, মুয়াজ্জিন তো থাকা লাগবো। পরে মুয়াজ্জিন ইমামতি ঠিকই করছে, তবে আমরা জানি না ওযু ছিল কিনা। আমি যদি ঢাকা ইউনিভার্সিটির মুয়াজ্জিন হইতাম, এই হুমায়ুন আজাদের জানাজার নামাজ আমি কিন্তু ওযু করতাম না। কিসের জানাজা আমার? কিসের জানাজা? চাকরি বাঁচানোর জন্য আল্লাহু আকবার কইতাম, কইয়া শুধু খাড়াই থাকতাম, দোয়া করতাম। কিসের দোয়া করব? মুসলমানের দোয়া পাওয়ার মতো সৌভাগ্য আছে? কিন্তু ঢাবিস একটা সাবজেক্টের প্রফেসর, বাংলা বিভাগের অধ্যাপক, ইউনিভার্সিটির আইন আছে, সেখানে বিসি আছে, বলবে এই মুয়াজ্জিন নামাজ পড়াও, না পড়ালে তো আসরের নামাজের টাইমে চাকরি দেবে। আমার দোস্তে হুমায়ুন আজাদ যখন মারা গেল, তাকে কবরে যখন রাখে, তখন কোন দোয়া পড়ছে নাকি? এই এখানে কিসের কথা? কিতারে ভাই, তোর আন্দাজ মান্দাজ নাই নাকি? থাক থাক, এই জন্য ভলান্টিয়ার থাকা লাগবে। তো ভলান্টিয়ার থাকেন, 2-4 জন থাকেন, ডিস্টার্ব যেন রাখতে না পারে। হ্যাঁ, ভলান্টিয়াররাও আর শুনতে বসে গেছে, চান্স কাজে লাগাইতেছে, যা ও ভালো আছে। আচ্ছা আমার প্রিয় ভাই, হুমায়ুন আজাদকে যখন কবরে দেয় তখনও কিন্তু পড়ছে বিসমিল্লাহি আলা। এটা আমাদের দেশের অভ্যাসগত, এটা অভ্যাসগত। আমরা এই যে পীর সাহেব, হুজুর, খতিব, বক্তা বলল জীবনে সারা জীবন আমি দল করি না, আপনি তাকে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বললেন, রাসূলের দলে তুলে দিলাম। হুমায়ুন আজাদ নাস্তিক, তাকেও রাসূলের দলে তুলে দিলেন। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু যদি মরে, তাকেও রাসূলের দলে দিবেন। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই লোকটা রাসূলের দলে মরার আগে গেছে না পাবলিকে মরার পরে ধাক্কাইছে? ঠিকই ইচ্ছা করে গেছেনি? তো যে রাসূলের দলে ইচ্ছা করে যায় না, মরা লাশ আমার রাসূল কেন নিতে আসবেন? আপনি আর আমি বললে হবে না। যদি রাসূলুল্লাহর দলে জান্নাতে যেতে হয়, রাসূলের সাথে আল্লাহর নবীর দলে মরার আগে আসা দরকার আছে না নাই? রাসূলের দলের বাহিরে যারা আপনারা আছেন, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, ওখানে থাকলে উপায় নাই। আরেকটা মজার কথা আছে, আমাদের দেশের যে কোনো দলের বড় নেতা হোক, প্রেসিডিয়াম সদস্য মরে গেছে, দলের সব নেতারা আসছে, বড় বড় লিডার আইসা তারে ধইরা কান্দে লইয়া তারপরে জানাজার নামাজ পড়া একবারে বনানী কবরস্থানে নিছে নিয়ে, তারপরে সবাই মিলে কবরে রাখার সময় কয়, রাসূলের দলে আল্লাহর নামে তুলে দিলাম। দেখেন কত চালাক, সবাই ও বেডা মইরা গেছে, রাসূলের দলে তুলে দিছে, নিজেরা কিন্তু রাসূলের দলে যাইতে রাজি এখনো। নিজেরা এই মাত্র মাইক হাতে নিয়ে কইছে, হে লাশ সামনে রাখা, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অমুক দলের অমুক। রাসূলের দলের কয় নাই, ইসলামী দলে নাই, হে ওই দলে আছে। আবার চালাক, হে রাসূলের দলে আবার মরার তুলে দেয়, কারণ জানে কবর এই দলের নাম করলে পিঠে চামড়া হাড্ডি গুড়া বানিয়ে বলে দেবে।
আল্লাহর হাবিবের সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, রাসূলুল্লাহ যে দল জান্নাতি আমি জানতে চাই সে দল কোনটা? প্রিয় নবীজি জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি দল মানে অমুক দল, নাম বলে নাই। এজন্য আপনারা ভাববেন না আমি অমুক দলের লোক, আমি জান্নাতি। কারণ বাংলাদেশে যে দলগুলো ইসলামের নামে আছে, রাসূলের যুগে এই দলগুলো ছিল নাকি? হেফাজত ইসলাম ছিল আজ থেকে 200 বছর আগে, জামাত ইসলাম ছিল, নিজাম ইসলাম ছিল, খেলাফত মজলিস ছিল, তাবলিগ জামাত ছিল। এই জন্য আপনারা ভাববেন না যে আমি তাবলিগ যেহেতু করি বেহেশত আল্লাহ আমার না দিয়ে দেখা, আমি জামাত ইসলামের নেতা বেহেশত আল্লাহ আমারে দিব না। রাসূলের দলে যোগে এই দলগুলা ছিল। এর জন্য নাম সর্বস্ব দল নয়। প্রিয় নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, একটা দল জান্নাতি যে পথ এবং মতের উপর আমি নবী মুহাম্মদ আমার সাহাবারা প্রতিষ্ঠিত আছি। মা আনা আলাইহি, যার উপরে আমি আছি, ওয়া আসহাবি, এবং যার উপর আমার সাহাবারা আছে। এই হাদিসের ব্যাখ্যা কি? আমি নবী মুহাম্মদ আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, এই হাদিসের ব্যাখ্যা হলো ওহী ওহী ওহী। নবী মুহাম্মদ ছিলেন ওহীর উপর, রাসূলের সাহাবারা ছিলেন ওহীর উপর প্রতিষ্ঠিত। রাসূল ওহীর বাহিরে চলে নাই, ওহীর বাহিরে বলে নাই, ওহীর বাহিরে কোনো কাজ করেন নাই। قل إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم। ও প্রিয় নবী, আপনি উম্মতকে জানাইয়া দেন যে ওহী আমার কাছে নাজিল হয়, আমি নবী মুহাম্মদ সেটা মানতে বাধ্য। যদি না মানি হাসরের দিন আল্লাহ আমারেও ছাড়বেন না। আমি নবী ওহী মানতে বাধ্য। আরে কতটা বাধ্য যে ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, প্রিয় নবী এর বাইরে কোনো কথা তিনি বলতেন না। যখন কোনো বিষয়ে রাসূলকে কাফেররা প্রশ্ন করত, আটকানোর জন্য আসতো, নাজরানের খ্রিস্টান নেতারা আসতো, ইয়াসরাব থেকে ইহুদি বড় বড় পণ্ডিতরা আসতো, মক্কার মুশরিকরা আসতো, যারা লিডার ছিল তারা রাসূলুল্লাহকে আটকানোর জন্য, বলুন তো জান্নাতের প্রথম খাদ্য কি, বলুন তো ছেলে এবং মেয়ে কেন হয়, রাসূলকে বিভিন্ন প্রশ্ন করত। আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিল, গত রাতে তুমি যদি মেয়েরাজে যে থাকো, মসজিদ আকসার দরজা জানালা কয়টা বলো তো। কত প্রশ্ন রাসূলকে করত। প্রিয় নবী যার উত্তর জানতেন সাথে সাথে বলতেন, যেটার উত্তর জানা ছিল না বোঝামিল দিতেন না ওহির অপেক্ষা করতেন। আমরা তো বানাইয়া কত কথা খুলে দিই, জিজ্ঞাসা করছেন আন্দাজও করে দিছি, যা গোপালে যা আছে কইছি। আমি মসজিদের মুয়াজ্জিন, এই মসজিদে 13 বছর ধরে মুয়াজ্জিনি করি, আজান দেই। পাবলিক আমারে তো মাঝে মাঝে ইমামের জায়গাও দাঁড় করায়। তালাকের মাসলা যদি জিগাইলে কইতে না পারি তাহলে কইব না মুয়াজ্জিনের এলেম নাই। এই জন্য তালাক হয়েছে কি হয়েছে না বোঝে না, ফতুয়া দিয়ে দিছি। যা চা দোকানে তালাকের ফতুয়া পাওয়া যায়, মসজিদের সভাপতি ফতুয়া দেয়, কারণ সভাপতি তো। যেই তালাকের ফতুয়া দিতে মুফতিরা ঘাম গরমাক্ত হয়ে যায়, ঘেমে যায়, আর এই তালাকের ফতুয়া চা দোকানে পাওয়া যায়। জানলেও কয়, না জানলেও কয়, বুঝলেও কয়, না বুঝলেও কয়, আন্দাজা কথা আলেমরা পর্যন্ত বলে। মাহফিলের স্টেজ আইসা এমন কিচ্ছা কয়, ব্যাঙ্গের কিচ্ছা, সাপের কিচ্ছা, বেগুনের কিচ্ছা কয়। বিবেক কোথায় গেল? বিবেক কোথায় গেল? শুনেছে আর বলছে যে হুজুর চলে গেছে আফ্রিকার জঙ্গলে, মিটিং করে আবার ফজরের টাইমে চলে গেছে। বক্তা বলে বাড়ি যাত্রা শুনছি, হুজুর শুনছে গাড়ি যাত্রা বাড়ি, টিকিট কাটা তাড়াতাড়ি।
আমার রাসূল বাণী একটা কথা বলতেন না, শরীয়তের ব্যাপারে প্রতিটা কথা ওহীর ভিত্তিতে বলতেন। যদি রাসূলুল্লাহ বানিয়ে বলতেন রেজাল্টটা কি হতো? কোরআন থেকে শুনুন আল্লাহ কি বলেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল লাকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ বলে আমার নবী মুহাম্মদ যদি শরীয়তের কোন বিষয়ে আমি আল্লাহর নামে বানায়া কোনো কথা চালু করে দিত, আমি ডান হাত দিয়ে তার গলা চেপে ধরে কণ্ঠনালী কেটে নিয়ে যেতাম। কোরআনের আয়াত শুনে না, কি আয়াত শুনে অর্থ শুনে কি মনে হয়েছে আয়াতটা খুব নরম না শক্ত? বাবা কি কথা! লাখাযনা লামে তাকিদ, ওলামায়ে কেরাম বোঝে শব্দের ওয়েট কি। লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে চেপে ধরে, সুম্মা লাকাতানা, আবার লামে তাকিদ, তারপর আমি কেটে নিয়ে যেতাম মিনহুল ওয়াতিন, তার গ্রীবা, তার কণ্ঠনালী। প্রিয় নবীজি ওহীর উপর প্রতিষ্ঠিত এমন ভাবে ছিলেন যে ওহীর বাহিরে তিনি চলতেন না। কেউ চলছে দেখে তিনি রেগে যেতেন। নরমালি রাসূলুল্লাহ রাগ ছিল না, রাগ ছিল কম, কিন্তু যখন তিনি শরীয়তের সীমালঙ্ঘন দেখতেন এমন রেগে যেতেন, থামতে চাইতেন না। রাসূলুল্লাহ রেগে গেলে চেহারা লাল হয়ে যেত, কণ্ঠস্বর উঁচু হয়ে যেত, এখানে দুটা রগ ছিল, রগগুলো স্ফীত হয়ে যেত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের ব্যাপারে এতটা আকর্ষণ ছিলেন, ওহীর ব্যাপারে আকর্ষণ ছিলেন। মহিলা চোর ধরা পড়লো, রাসূলের নাতি ওসামা এসে বলে, হুজুর দাদা, যদি ওই মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি দিতেন ভালো ছিল। আল্লাহর নবী রেগে গেলেন, কি বললি? কে তোকে পাঠিয়েছে ওসামা? তাদেরকে ডাক। সাহাবীদের ডাকে আনা হলো। আল্লাহর হাবিব খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, একটা ছোট্ট ভাষণ দিলেন। ওই ভাষণের মাঝে তিনি বললেন, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মহিলা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, নবী মুহাম্মদ ফাতেমার হাতটাও কেটে দেবে, কোন ছাড় নাই, হাত কেটে দাও। আল্লাহর হাবিব বললেন, ছাড় নাই, আমার মেয়েকেও ছাড়বো না। কারণটা কি? কারণ শুধু একটা চোর ধরে হাত কাটো, এই আদেশটা কোরআনে আছে না নাই? তাহলে কোরআনের বাহিরে নবী মুহাম্মদ চলবে, অধিকার নবীরও নাই। আমাদের আছে কি? আমাদের কাছে না? এই যে 53 বছর আমরা চোরের হাত কাটি না, কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের কোনো সমস্যা নেই। এই জন্য সুদ খাইলে অসুবিধা নেই, গোশ খাইলে অসুবিধা নাই, নামাজ না পড়লে অসুবিধা নেই। বরং আমরা মনে করি বেহেশত আল্লাহ কি এই জো বাইডেনকে দেবো না ডোনাল্ড ট্রাম্পকে দেবো? জো বাইডেন বেহেশত দেবে না, ডোনাল্ড ট্রাম্পও দেবে না, ওরা তো খ্রিস্টান, ওরা তো কাফের। তো বেহেশত কারে দেবে? বেহেশত কি খালি থাকবে? আমরা দেবে, মানে আল্লাহ ঠেকায় পড়ছে আপনার, যে আপনি সুদ খাইলেও দেয় না। এত মাগনা, এত মাগনা কি ভাবছেন? বেহেশত তো সস্তা। আল্লাহর হাবিব বলছে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ছাড়বো না। আর 53টা বছর চলে গেল বাংলাদেশে, একটা চোরের হাতও কাটলেন না। এই যে চোরের হাত কাটে না, এত বড় ফরজ লঙ্ঘন। এদেশে টুপিওয়ালা, দাড়িওয়ালা হুজুররা, আলেমরা, খতিবরা, পীর সাহেবরা ঘুমায় কেমনে? ঘুম আসে কেমনে? আমার রাসূল যদি আজকে বেঁচে থাকতেন, যে ব্রিটিশ আইনে ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়া 53 বছর বাংলাদেশ চলছে, আমার রাসূল এটা চলতে দিতেন না। বিদ্রোহ করতেন, যুদ্ধ ঘোষণা করে দিতেন। আমরা চোরের হাত কেন কাটতে যাব? কোন দুঃখে কাটবো? কারণ আমাদের দেশে যারা আছে, আমাদের স্বাস্থ্য ভাই, খালতো ভাই, আত্মীয় স্বজন, নেতা, তারা তো আমাদেরই লোক। আমরা জানি চোর ধরে হাত কাটার আইন চালু যদি হয়ে যায়, কত নেতার নিজের হাতই থাকবে না। আর ওরা তো আমাদের আত্মীয় স্বজন, সুতরাং এই আইনের দরকার নাই। নামাজ কালাম করো, আর আল্লাহ না রহমান, আল্লাহ না গাফার, বেহেশত একদিন একদিন দিয়েই দিব। মাঝখানে কিছু মাইতে হয়তো খাও না,
না এরকম না ঘটনাটা বাপ সাপ, তাই তো মাঝখানে কিছুদিন হয়তো মাইতে খামো, এরপর ব্যস্ত দিবে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে হযরত আবু বকর আসলেন ক্ষমতায়। 2 বছর 3 মাস তিনি খলিফা ছিলেন। ওনার খেলাফত কালে একদল লোক যাকাত দিত স্বীকার করলো। আবু বকর সিদ্দিক ছিলেন উম্মতের মাঝে সবচেয়ে নরম দিল, কিন্তু যারা যাকাত দিত স্বীকার করলো তাদের ব্যাপারে হয়ে গেলেন বজ্র কঠিন। ঘোষণা করে দিলেন খালেদ তলোয়ারের সন্দেহ, তাদের বিরুদ্ধে কিতাল হবে, জিহাদ হবে। হযরত ওমর ছিলেন বড় কঠোর মানুষ, কিন্তু সেদিন তিনি হয়ে গেলেন নরম দিল। তিনি দৌড়াই আসলেন, আবু বকর আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা কেন দিলেন? তারা তো নামাজি, তারা তো কালেমাওয়ালা, হয়তো যাকাত দেবে না, বুঝে নাই, একটু ওয়াজ নসিহত করেন, এতেই চলবে, যুদ্ধ কইরেন না। হযরত আবু বকর জবাব দেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। ওমর আপনার কথা শোনা হবে না, যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, নামাজ এবং যাকাতের মাঝে পার্টিশন তৈরি করে, আবু বকর অবশ্যই তাদের বিরুদ্ধে কিতাল করবেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু বলে আবু বকর সিদ্দিক এবারে কদম আকবারে বলতেছে, লাউ মানাউনি ইকালা কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানঈ। তারা যদি আমার যুদ্ধের ঘোষণা শুনে ভয় পেয়ে যায় এবং তারা আমার কাছে লোক পাঠায় সরি বলে যে হুজুর যাকাত দিতে রাজি, যুদ্ধ করেন না, কিন্তু তারা সত্য জুড়ে দেয়, রাসূলুল্লাহর যুগে আমরা ওট দিতাম, যাকাতের ওট, আবার বেদে মদিনা নেয়ার জন্য রশি দিতাম, ছাগল দিতাম, আবার টেনে নেয়ার জন্য রশি দিতাম, গরু দিতাম, ওট যাকাত সব কিছু টেনে নেয়ার জন্য রশি দিতাম। আবু বকরের যুগে আমরা যাকাতের ওট দেব, গরু দেব, ছাগল দেব, রশি দেব না। ওমর আপনি শুনে রাখেন, আমি রশির জন্য জিহাদ করব, কিতাল করব, যুদ্ধ চালাবো। রাসূলের ইসলাম, আবু বকরের ইসলামে কোন হেরফের আবু বকর মানবে না। আমাদের জন্য মডেল কে? জোরে বলতে হবে, আদর্শ কে? রাসূলের ইসলাম কমানো যাবে না, বাড়ানো যাবে না। কমাইলে কুফর, বাড়াইলে বেদাত। প্রিয় নবীজি ঈদ উদযাপন করেছেন দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর আমাদের আশেকে রাসূল আরেকটা ঈদ বানাইছে, ঈদে মিলাদুন নবী। বানাইয়া আবার কয় সকল ঈদের সেরা ঈদ, এটা নাকি সেরা হইছে, রাসূলের টি নাকি কম সেরা। যেটা ঈদে মিলাদুন নবী, দিস ইজ মেড ইন পাকিস্তান, পরে সাপ্লাই টু বাংলাদেশ। আরব বিশ্বে আপনি ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ আছে আপনি শুনবেন না। এটা বানানো হয়েছে পাকিস্তানে, পরে বাংলাদেশে সাপ্লাই দিছে, দেওয়ার পরে এখন তারা স্লোগান দিচ্ছে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। তো রাসূল যে ঈদ করছে ওটা সেরা হলো না, তোমাদেরটা সেরা হয়ে গেল। দিস ইজ বেদাহ, এগুলো বেদাহ, নিষিদ্ধ, মাকরুহ, মারদুদ। আমার দোস্ত, আমি মাঝে মাঝে তাদের সাথে দেখা হলে প্রশ্ন করি, আমাদের আত্মীয় স্বজনদের মাঝে দুই একজন আছে, বলি দোস্তরে ঈদে মিলাদুন নবীর দিন নামাজ পড়ছো, ঈদের কয় রাকাত? কয় আর ঈদের নামাজ কি এদিন আছে? তো নামাজ পড়লা না, খুতবা দুইটা দিছো? কয় না, খুতবা নাই। ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ, 2টা খুতবা, ঈদুল আযহায় 2 রাকাত নামাজ, 2টা খুতবা, তারপরে কুরবানি, তারপরে ঈদের কত নিয়ম, সব থাকার পরও সেরা হইল না। তোমাদের ঈদে মিলাদুন নবীতে নামাজও নাই, খুতবাও নাই, জোর কজবেও নাই, কিছু নাই, তো সেরা হইল কি দিয়া? শুধু জিলাপি দিয়া, হালুয়া রুটি দিয়া।
আল্লাহর হাবিবের ইসলাম ভালো করে বুঝে নেন। এই রাসূলের ইসলাম আমাদের জন্য মডেল। রাসূল নিজে তিনি যা বলেছেন আমরা তাই বলবো, তিনি যা করেছেন আমরা তাই করব, কমাবো না বাড়াবো না। হযরত আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন যে আমি রশির জন্য যুদ্ধ করব, এবার হযরত ওমর কি বলতেছেন শুনুন। সেই হাদিসের শেষ অংশ মুসলিমের riwayat। ওমর বলতেছেন ফাআলিমতু আন্নাল্লাহা ক্বাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হাক্কি, আমি তখন বুঝেছি হক বুঝার জন্য, সত্য অনুধাবনের জন্য আল্লাহ আবু বকরের অন্তরকে খুলে দিয়েছে। আমি ওমরও বুঝেছি কথা তো ঠিক। আজকে বলবে যাকাত দেব না, কালকে বলবে হজ করবো না, পরশু বলবে নামাজ পড়বো না, আরেকদিন আরেকটা বলবে ইসলামে তো থাকবে না, ঠিক না? এবার বলুন আবু বকর যারা যাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। 53 বছরের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল হয়তো হচ্ছে, অথচ যাকাত তোলা এটা কার দায়িত্ব? কার দায়িত্ব? মাশাআল্লাহ, ভালোই বুঝে দেখি এলাকার লোকেরা। যাকাত ব্যক্তিগত ইবাদত নয়, এটা রাষ্ট্রীয় ইবাদত। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, রাসূলুল্লাহ বলেন যাকাত ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদের মাঝে বন্টন করা হবে। এই দায়িত্ব রাষ্ট্র পালন করবে। এই জন্য আবু বকর লোক পাঠাইছে যাকাত নিয়ে আসো। তিনি প্রেসিডেন্ট, তিনি খলিফা। লোকেরা বলছে আবু বকরের কাছে দেব না। আবু বকর বলে তাহলে যুদ্ধ। الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। সূরাতুল হাজে আল্লাহ বলেন রাষ্ট্র ক্ষমতায় যখন মুসলমান যাবে তখন মুসলমান রাষ্ট্রপতি 4টা কাজ করবে। 1 নাম্বার নামাজের আইন করে নামাজ কায়েম করবে। বাংলাদেশে নামাজের উপদেশ আর নসিহত চলছে। ভাই ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, ভাই নামাজে আসেন, নামাজে আসেন। ইসলামী রাষ্ট্র যখন হবে তখন বলা হবে আযানের সাথে সাথে দোকান বলা হবে দোকান প্লিজ বন্ধ করো, নো বন্ধ করো। রাষ্ট্র এটা করবে। প্রিয় নবীজি কি বলেছেন? আমার মন চায় আজানের পরে কোনো একজনকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিয়ে আমি কিছু যুবক সাথে নিয়ে মহল্লায় যাই, যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাও। দেখেছি ইসলাম আল্লাহর জমিনে থাকবে, আল্লাহকে সেজদা করবে না, এটা হতে পারে না। রাষ্ট্র আইন করবে নামাজ পড়তেই, এটা ইকামতুস সালাত। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ 4 ইমাম ইত্তেফাক, কোন বালেগ যদি নামাজ না পড়ে প্রমাণিত হয় তাকে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরেক কদম আগাইয়া বলছে শুধু জেলে না, দেয়ার আগে কিছু পিটুনি দিতে হবে। জেলে তাকে নামাজের জন্য প্রশিক্ষণ দেয়া হবে। যদি জেলের মাঝে নামাজে অভ্যস্ত হয়ে যায় ছেড়ে দেয়া হবে। যদি বের হয়ে আবার নামাজ ছেড়ে দেয় আবার জেলে দিতে হবে। আজানের সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে, অফিস বন্ধ হয়ে যাবে, সচিবালয়ে সচিব ইমাম হবে, মন্ত্রণালয়ে মন্ত্রী ইমাম হবে, ডিসি অফিসে ডিসি ইমাম হবে, টিওনো অফিসে টিওনো ইমাম হবে, এসপি অফিসে এসপি ইমাম হবে, টিওসি অফিসে ওসি ইমাম হবে। নেতারা যখন ইমাম হয়ে যাবে দেশে দুর্নীতি এমনি কমে যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে, অশ্লীলতা থেকে ফিরাবে। বাস্তবেও তাই। আচ্ছা ভাইয়েরা বলুন তো, মসজিদের ভিতরে যদি আমাদের মেল দরবার গুলো সিস্টেম চালু হইতো, আমাদের দেশে তো আমরা লিখে দিই মসজিদে দুনিয়াবি কথা বলা
কই যে ফাইল আল্লাহ জানে, কই যে ফাইছে আমি জানি না। বরং মসজিদ কি শুধু নামাজের জায়গা? মসজিদ কি কল্যাণের জায়গা না? হাইয়া আলাস সালার পরের বাক্যটা কি? কি এলাকা চলে তো এটা? শুধু হাইয়া আলাস সালা কইয়া কি চলে যায় নাকি সেদিকে? তারপরে হাইয়া আল ফালাহ আছে কি না? আহারে, আমরা ইসলামটাকে খণ্ডিত করেছি। ব্রিটিশরা 190 বছর দেশটা চালাইছে। 1757 খ্রিস্টাব্দে পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে 1947 পর্যন্ত 190 বছর ব্রিটিশরা এই দেশ চালাইয়া মুসলমানের মগজ থেকে ইসলাম সরাইয়া দিছে। আমাদের নেতাদেরকে বুঝাইছে তোরা নেতৃত্ব দে, মসজিদে যাওয়া দরকার নাই। হুজুরদেরকে বুঝাইছে তোরা ইমামতি কর, সংসদে যাওয়া দরকার নাই। ওরা ভাগ করে দিছে। এজন্য যারা নামাজে কামে লাগে তারা সমাজে কামে লাগে না, যারা সমাজে কামে লাগে তারা নামাজে কামে লাগে না, আলাদা করে দিচ্ছে। অথচ তাকায় দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট, মসজিদে নববীর ইমাম। আবু বকর মদিনার প্রেসিডেন্ট, মসজিদে নববীর ইমাম। হযরত ওমর তো দুনিয়ার প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবী করেছো শাসন। ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ওমর ফারুক অর্ধ দুনিয়ার সম্রাট, আবার মসজিদে নববীর ইমাম। হাইয়া রাসূলের সাথে হাইয়া আল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই জন্য হযরত ওমর তো মসজিদে নববীতে বসে অর্ধ পৃথিবী শাসন করছে, করে নাই? আচ্ছা, ওমরের কি আলাদা গণভবন ছিল? আলাদা সংসদ ভবন ছিল? খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে, এটাই ছিল মসজিদে নববী, গণভবন, সংসদ ভবন। এটাই হাইয়া আল ফালাহ, কল্যাণের জন্য আসো। বিচারগুলো এখানে হতো। আচ্ছা, এখন বাংলাদেশে এই সিস্টেমটা চালু করা যেত যে বিচার আসার মসজিদের ভিতরে হবে। তো মসজিদে ঢুকতে চাইলে স্বাভাবিকত মানুষ নাপাক অবস্থায় ঢুকতে চায় না, তো ওযু কইরা ঢুকতো। তাইলে যারা গোশ খাইয়া বিচার করে তারা শুরুতে কিছু পবিত্র হইতো নাকি? তারপর মসজিদে ঢোকার পরে মনে মনে ভাবতো, এই আনে যদি গোশ খাই তাহলে আল্লাহর গজব করি। আর কেউন সাহেব যদি নামাজের ইমাম হয়, ওসি সাহেব যদি নামাজের ইমাম হয়, ডিসি সাহেব নামাজের ইমাম হয়, মন্ত্রী নামাজের ইমাম হয়, মন্ত্রীরা যদি ইমাম হতো তাহলে দেশের টাকায় কানাডায় বেগম পাড়া হতো না। এখন তো ফিওনও 400 কোটি টাকা লেগেছে। বলছে না যে আমার বাড়ির ফিওন কয় কোটি টাকার মালিক? বাবা রে বাবা, 400 কোটি টাকা গনতে দিল মনে 12-13 বছর লাগবে। 500 টাকার নোট দিল, শুধু গনতে গনতে হবে। দোস্ত, এই টাকাগুলো কি ওর নিজের না রাষ্ট্রের? কার টাকা এগুলো? 18 কোটি মানুষের কাছে আখেরাতে জবাব দিতেই হবে। আখেরাতে জবাব দিতেই হবে। ওই দিন কোন মাহফিলে জানিয়ে প্রসঙ্গে একটু কথা বলছি, আর এক মুরব্বী সাইডেতে দাঁড়ায় কইতাছে, হুজুর আমি মাফ করতাম। যখন বুঝছে যে উনারও হক আছে, আগে হয়তো বুঝে নাই যে হক উনারও আছে, ভাবছে ও বেটা কার টাকা নিছে আমি তো জানি না। যখন আমি বললাম যে 18 কোটি মানুষের টাকা, মুরব্বী খারাপ তাহলে আমারটা আমি ছাড়তাম। ইসলাম যে কত সুন্দর, ইসলাম যে কত সুন্দর। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন যে জন্য দ্বীনের বিজয়, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, জীবনের লক্ষ্য ইসলামকে বিজয় করো। রাসূল করেছিলেন, সাহাবারা সেটাই মেনেছিলেন, হেরফের করেন নাই। আল্লাহর হাবিবের পর আবু বকর, আবু বকরের পরে হযরত ওমর, উনার ছেলে আবু শামা মদ পান করেছে। হযরত ওমর নিজের ছেলেটাকেও ছাড় দেন নাই। নবীজি বলেছেন যে মদ পান করলে 80 বেত লাগাতে হবে। এবার ওমরের ছেলে পান করছে, ছাড় নাই, 80 বেত দাও। মদ্যপানের অপরাধী প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ ধররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমাদের দেশে তো আমরা শুধু ওয়াজ করি, মনে করি ওয়াজ করলে এনাফ না রে দোস্ত। বিভিন্ন মাহফিলে নেতারা আসে বিভিন্ন সময়। এখন তো যাক ওই সাফান নাই, এখন ডাকলো ডরায় বলে। দেশে মাইক হাতে নিয়ে অনেকে বলতো জিরো টলারেন্স,
মাদকের ব্যাপারে হুজুর ভালো করে একটু ওয়াজ করবেন, যেন যুবকরা মাদকের ধারে কাছে না যায়। হুজুরের সব দায়িত্ব দিয়া তারপরে নেতা আস্তে করে ওয়াজ করে চলে যায়। আচ্ছা গেছে ঢাকা। আমি বলি দোস্ত, আপনার আন্তরিকতা আমি মুগ্ধ, আপনিও চান দেশে মাদক না থাকুক, কিন্তু আপনি যে আমার হুজুরের দায়িত্ব দিয়ে চলে গেলেন, আমি উসিরাতের 9:30 10টায় ওয়াজ করতে করতে বাজে 11টা 12টা। যারা মদ খায় তারা ওয়াজ আইছে কজন? আচ্ছা এখনো তো বাজতেছে মোটামুটি 10:30টা। বলুন তো যারা গাঁজা খায়, যারা মদ খায়, এই 10:30টা বাজে মাহফিলে বসে থাকবে? এখন যদি আমি মাদকের বিরুদ্ধে ওয়াজ করি, লাভটা হলো কি? জ্বর উঠছে কার, কম্বল দিলাম কারে? আমার প্রিয় ভাইরা, জ্বর উঠলো কার, কম্বল দিলাম কারে? এখন যার জ্বর উঠছে হেরে কম্বল না দিয়া, যার জ্বর নাই হেরে কম্বল সেপা, লাভটা কি? বেটা তার বিরক্ত অনুভব করবে। মাদকের বিরুদ্ধে ওয়াজ লাগবে, কিন্তু মনে রাখবেন মাহফিলে না, শুধু ওয়াজ করলে যদি মাদক বন্ধ হতো, হযরত ওমর আসিবেদ দিতেন না, নিজের ছেলেকে নসিহা করতেন, ঠিক না? ওয়াজ করে ওমরের ওয়াজের কাম বেশি লাগবে না, আমার ওয়াজের কাম বেশি। কারটা এফেক্ট বেশি, কারটা ফলপ্রসূ হবে? আসিবেদ দিয়েছে। ইসলামের বিধান ওয়াজও আছে, আইনও আছে, দুটাই লাগবে। এখন আমাদের দেশে আসিবে 53 বছর আমরা কয়দিন দিয়েছি? কয়দিন দিলাম? তোমার যদি আজকে জীবিত থাকতেন, যে আইন বিদ্যমান আছে, যে আইন চলমান আছে, এই আইন কি ওমর মানতেন? আমাদের দেশের নেতারা কি আইন বানাইছে জানেন? বড় চালাক তারা। ওরা মাদকের বিরুদ্ধে ওয়াজ করে, নসিহত করে, মাঝে মাঝে জিরো টলারেন্স নীতি টেলিভিশনে ঘোষণা করে, কিন্তু মাদকের বিরুদ্ধে যে একটা আদালতে একটা অফিস বানাইছে, রাষ্ট্রীয় অফিস, ওইটার নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আচ্ছা নিয়ন্ত্রণ চান না নির্মূল চান? কি হওয়া উচিত, নিয়ন্ত্রণ না নির্মূল? আচ্ছা ওরা নির্মূল অধিদপ্তর দিল না কেন? দেখছেন ওদের বুদ্ধি, দেখছেন তো? ওরা দিয়েছে নিয়ন্ত্রণ। আচ্ছা আমরা যখন গাড়ি চালাই, তখন ড্রাইভার যখন স্পিডে চালায়, তখন আমরা কি বলি? ড্রাইভার সাহেব নিয়ন্ত্রণে চালা। আচ্ছা নিয়ন্ত্রণ মানে কি? স্টপ। নিয়ন্ত্রণ মানে 40-50-এর ভিতরে চালান। ওনারাও বুদ্ধি আছে, মাদক নির্মূল চায় না, তাই সোনার গায়ে অনুমতি দিয়েছে। সেরাটনে মদের বার আছে, রেডিসনে মদের বার আছে, 5 স্টার হোটেলে তাদের ছেলেরা এবং অনেক নেতারা নিজেরা মেয়ে নিয়ে মদ খায় লাপালাপি করে। ওরা অধিদপ্তরে বানাইছে নিয়ন্ত্রণ, নির্মূল চায় না। মনে রাখবেন হযরত ওমর নিজের ছেলেকে সার দেয় নাই, তাকে ওয়াসিবেত রাগাত করেছে। যদি এই আইন বাংলাদেশে চালু করে দেয়া যায়, 2-4 মাস যদি মাদক সেবীকে 80 করে বেদ দেয়া যায়, বাংলায় প্রবাদ আছে, ঠেলার নাম বাবাজি, মারের উপরে ওষুধ নাই। এটাই বাস্তব। 80 বেদ 6 মাস চালায়া দেখো, 6 মাস পরে বাংলার সীমান্তের ভিতরে মাদক সেবী থাকবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়েফাতুম মিনাল মুমিনিন, সূরা নূরের আয়াত। শাস্তি যখন দিব, একদল মুমিনকে দেখাও কিভাবে পিটানো হচ্ছে। মদ পান করলে আশীর্বাদ দেবে, টেলিভিশনে লাইভ ব্রডকাস্ট করবে, পত্রিকার হেডলাইন করবে, ভিডিও করে করে ইউটিউবে, গুগলে, ফেসবুকে দেবে। কিভাবে পিটায় অন্য মাদক সেবীরা দেখবে, দেখে মাদকের নাম ভুলে যাবে। কিভাবে পিটানো হয় দেখে যারা দেখবে, তারা দেখে খাবে না। যারা অন্যায় করেছে তারা মাই খেয়ে খাবে না। মাদক মুক্ত করতে বাংলাদেশকে 1 বছরের বেশি লাগবে না। এই জন্য দিনের বিজয়, দিনের বিজয়। আর দিনের বিজয় ঠিক তখনই হবে যখন সংসদে আল্লাহর কোরআন নিয়ে ঢোকা হবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, দিনের বিজয় হলো না। মদিনায় যাওয়ার পরে মদিনার লোকেরা ওনাকে নেতা বানাইয়া দিল, ঠিক না? প্রিয় নবীও যাওয়ার পথে দোয়া করলেন, হিজরতের পথে, ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসির, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। নবী রাষ্ট্র ক্ষমতা চেয়েছে, দোয়া করেছে, আল্লাহ এটা কোরআনের আয়াত দিয়ে রাসূলকে শিখাইছে। আর আমরা হুজুররা রাষ্ট্র ক্ষমতার কথা কইলে হুজুররা গদি চায়, হুজুররা গদি চায়।
হুজুররা ক্ষমতা চাইতেন। আপনাদের এলাকার বড় মসজিদের খতিব যদি ঘোষণা করে আগামী বছর আমি আপনাদের এলাকায় চেয়ারম্যান নির্বাচন করতে চাই, আমার মুসল্লিরা আপনারা যদি ভোট দেন তাহলে আমি পাশ করে ফেলবো, সাথে সাথে মসজিদের মুসল্লি দুই ভাগ হয়ে যাবে। এক ভাগ যারা নিরীহ মুসল্লি তারা খুশি হয়ে বলবো হুজুর যদি চেয়ারম্যান হয় তাহলে আমরা আর ঘুষ দেয়া লাগবে না, হুজুর আমনের ভোট দিব। আর যারা নেতা টাইপের এরকম চাকরি আগামী আসর থেকে আর কেমনে থাকে দেখুন। বরং মাগরিবের সময় এসে বলবে একদল হিতাকাঙ্ক্ষী লোক, হুজুর আপনি এটা কি ঘোষণা দিলেন আজকে জুমায়? আপনি হুজুর মানুষ, চেয়ারম্যান মেম্বরি এগুলো আপনার সাজে নাকি? এগুলো তো বাটফাররা হইব, সিটাররা হইব, গমসোরেরা হইব। বলে না বলে না যে হুজুর মানুষ, আমাদের জন্য এসব হয় না, হুজুর মানায় না, এগুলো খারাপ মানুষ। আজিব তো, ড্রাইভিং সিটে যদি মাদক সেবী বসাইয়া দেন, মাতাল বসাইয়া দেন, আর আপনি যাত্রী হইয়া সুবহানাল্লাহ জিকির করেন, গাড়ি যদি খাতে যায় সুবহানাল্লাহ লইয়াই দেবেন। সমাজের নেতা যদি সৎ মানুষকে বানানো হয়, নামাজি মানুষকে বানানো হয়, সমাজ 80% এমনি ভালো হয়ে যাবে। আরবি প্রবাদ আছে, নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ নেতার আচরণে শিখে, নেতার চরিত্রে চরিত্রবান হয়। মক্কা যখন বিজয় হলো, এই আবু সুফিয়ান কালেমা পড়তে বাধ্য হয়েছে। পরিবেশ বলেছে এখন আর কাফের থাকিস না, মুমিন হয়ে যা। ইকরামা ইবনে আবু জেহেলের ছেলে পর্যন্ত কালেমা পড়তে বাধ্য হয়েছে। মক্কা বিজয়ের আগে কাবার ভিতরে 360টি মূর্তি ছিল, মক্কা বিজয়ের পরে একটাও থাকে নাই। পরিবেশ যখন আসবে এমনিতে দিনের বিজয় হবে। মদিনায় হয়েছে, কারণ মদিনার সংসদে কোরআন ঢুকেছে। মক্কার সংসদ দারুন নাদওয়াতে আবু জেহেলরা 13টি বছর কোরআন ঢুকতে দেয় নাই। বাংলাদেশও দিন আজকে পরাজিত। আজকে গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন, সচিবালয়, মন্ত্রণালয়, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি, অফিস, ডিসি অফিস, কোথাও কোরআন দিয়ে সংসদ চলে না, দেশ চলে না। কারণ কোরআন মসজিদ আর মাদ্রাসায় ঢুকে আছে। এই কোরআনকে মাদ্রাসার তাক থেকে, মসজিদের তাক থেকে গিলাপ করে সংসদে নিয়ে যাও, সারা দেশ ইসলাম কায়েম হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, কোরআন কি কোনো দলের কিতাব? নির্দিষ্ট দলের না, এটা কোনো দলের কিতাব না, কোনো গোষ্ঠীর না, এটা আমাদের স্বভাব। এর মাঝে কল্যাণ আছে না নাই? উন্নতি সমৃদ্ধি আছে না নাই? কোরআন যদি ক্ষমতায় যেত, দিন যদি বিজয়ী হতো, গরিব মানুষদের উপকার হতো সবচেয়ে বেশি। কারণ যে বছর কোরআন বিজয় হবে, পরের বছর থেকে জাকাত তোলা শুরু হবে। ধনীদের জাকাত, গরিবের মাঝে বন্টন যদি শুরু হয়ে যায়, মাত্র 15 থেকে 20 বছর পরে বাংলার জমিনে গরিব খুঁজে পাওয়া যাবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আবু বকর 2 বছর 3 মাস। এই 12 বছর 3 মাস পরে হযরত ওমর ক্ষমতায় আসলেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। ইতিহাসে পাওয়া যায় ওমরের যুগে সমৃদ্ধি এমন ভাবে আসছে, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, গরিব পায়ে নাই। বাংলাদেশের যে পরিমাণ টাকা আমেরিকায় পাঠিয়ে বাড়ি কিনেছে বেনজিরেরা, যে পরিমাণ টাকা আমেরিকা কানাডায় পাঠিয়ে বেগম পাড়া বানিয়েছে, যদি সেই টাকাগুলো শুধু ফেরত এনে গরিবের মাঝে দেয়, এতেই দারিদ্রতা চলে যাবে। ও দোস্ত, গোলাপ ফুলের কথা অনেক শুনেছেন, দেখতে নাকি চমৎকার, যার পাপড়ির সৌন্দর্যে চোখ জড়িয়ে যায়, নাকের কাছে নিলে মৌ গন্ধের হৃদয়ে জড়িয়ে যায়, সেটা মেশিনে ঢুকিয়ে চাপ দিলে আতর বের হয়। সেই গোলাপ যদি কলির ভিতরে থাকে, সৌন্দর্য নাই, সুঘ্রাণও নাই, আতরও বের হবে না। গোলাপের থেকে সৌন্দর্য পেতে যাও, আতর পেতে যাও, তাহলে ফুটতে দাও, ফুটতে দাও, ফুটতে দাও। ইসলামে সৌন্দর্য আছে শুনেছ, ওমরের যুগের কথা শুনেছ। বাংলাদেশে দেখনি, এই কোরআনকে সমাজে আসতে দাও, সংসদে নিয়ে যাও, ইসলামের সৌন্দর্য আবার দেখবে। সেই সৌন্দর্য দেখে কাফেররা মুসলমান হতে শুরু করে দেবে।
আমার ভাইয়েরা, ইসলাম কি তলোয়ার দিয়ে এসেছিল শুধু? এই কথা বলে, অভিযোগ করে ওরা, বাম পাড়ার লোকেরা বলে ইসলাম তলোয়ার দিয়ে এসেছে, নাস্তিকরা বলে। আমরা বলি না, ইসলাম ভালোবাসা দিয়ে এসেছে, আদর্শ দিয়ে এসেছে, তবে তলোয়ারের ব্যবহার লেগেছে। তলোয়ারের যুগে ইসলাম আসেনি। তলোয়ারের যুগে যদি আসতো, তলোয়ার দিয়েই আসতো মক্কা বিজয়ের দিন, তাহলে কয়েক হাজার কাফের মরার কথা ছিল। মক্কা বিজয়ের পর আমার রাসূল বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা। রাসূল বলছেন, কোনো প্রতিশোধ দেয়া হবে না, সবাইকে মাফ করে দিলাম। তো কে বলেছে তলোয়ারের যুগে? তিনি তো সবাইকে ক্ষমা করে দিলেন। এটা ইসলাম। এখন রাসূলের জীবনের লক্ষ্য যদি দিনের বিজয় হয়, একজন উম্মত হিসাবে আমাদের জীবনের লক্ষ্য দিনের বিজয়কে করা দরকার আছে না নাই? তাহলে আজ থেকে কোরআনের পক্ষে আসতে রাজি আছেন তো? 53 বছর যে পচা সংবিধান দিয়ে দেশ চলেছে, ধর্মনিরপেক্ষ সংবিধান শান্তি দিতে পারেনি। আলহামদুলিল্লাহ, আগস্ট বিপ্লবের পরে এই সংবিধানের অনেকগুলো ধারা আল্টামেট মুলতবি হয়ে গেছে। যেমন প্রধানমন্ত্রী যখন চলে গেলেন, তার সাথে সংশ্লিষ্ট ধারা এখন মুলতবি। মন্ত্রী পরিষদ বিলুপ্ত, তাদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো মুলতবি। 300 এমপি একসাথে চলে গেলেন, 300 এমপির সাথে সংশ্লিষ্ট ধারাগুলো মুলতবি। আপনারা ইতিমধ্যে শুনেছেন, সংবিধান সংস্কারের জন্য সরকার প্রস্তাবনা দিয়েছে, কমিটি বানিয়েছে। আমরা মুসলমানরা যদি একটু মাথা তুলে দাঁড়িয়ে বলতে পারি, আমরা 92% মুসলমান, ধর্মনিরপেক্ষ সংবিধান দরকার নাই, কোরআনকে সংবিধান বানাতে হবে, তারা বানাতে বাধ্য হবে। সুযোগ আছে না নাই? সুযোগ আছে। দাঁড়িয়ে যান, কথা বলুন, দাবি করুন। 53 বছর দেখেছি, সব দল দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। বলতে বলতে বলে যান, আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন, আল্লাহ তোমার কোরআনের পক্ষের কর্মী ছিলাম। আর যদি উল্টা জায়গায় থাকেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইল লাভ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দিন, বলুন আমিন। প্রিয় ভাইরা, আমরা দোয়ার দিকে যাচ্ছি। যতটুকু বলেছি, আমল দরকার, কাজ দরকার। এবার কিন্তু বল অনেকটা আলেমদের কোটে। এই দেশের আলেমদের দিকে মানুষ তাকিয়ে আছে। যদি আলেমরা ইখতিলাফ ভুলে এবার এক হতে পারে, আর আলেমরা যদি একমত হয়ে ডাক দেয়, আলেমদের ঐক্য দেখলে জালেমরা লেজ তুলে পালাবে। এই যে আসুন আমরা ভেদাভেদ ভুলে যাবে। এবার ইখতিলাফ আমরা করেছি, ইখতিলাফ ইসলামে ছিল, আছে, সাহাবীদের মধ্যে ছিল, 4 ইমামের মাঝে ইখতিলাফ ছিল। এজন্য তো মাযহাব হয়েছে কয়টা? দিস ইজ দ্য ডাইভার্সিটি অফ ইসলাম, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। আমরা ইমানের ব্যাপারে, কোরআনের ব্যাপারে তো কোনো ইখতিলাফ নাই। এ বিষয়ে হয়ে যায়, এ বিষয়ে হয়ে যা। এবার যদি সুযোগ কাজে না লাগান, মনে রাখবেন সুযোগ বারবার আসে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে এক হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। প্রিয় ভাইরা, আমার লেখা 8টি বই আছে, স্টেজে বইগুলো আছে, আমার গাড়িতে আছে। সালাত নিয়ে লিখেছি, রাসূলুল্লাহর নামাজ যেমন সেভাবে নামাজ পড়বেন, অনেক ভুল নামাজের ভিতরে আছে। হাদিস দিয়ে আমি সব এনেছি। পরকাল নিয়ে 400 পৃষ্ঠার বই লিখেছি একটি, 500-র উপর হাদিস এনেছি। প্রিয় নবীর জীবনের উপরে লিখেছি, এটা গত মাসে এসেছে, যেমন ছিলেন প্রিয় রাসূল, 280 পৃষ্ঠার বই। পরিবার নিয়ে লিখেছি, শিরক নিয়ে লিখেছি, বেদাত নিয়ে লিখেছি, কুফর নিয়ে লিখেছি। আলহামদুলিল্লাহ, জরুরি বই। আমার ড্রাইভার সাহেব থেকে গাড়ি থেকেও নিতে পারবেন, স্টেজে অল্প কয়টা আছে নেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে সভাপতি যদি কোনো কথা বলবেন, তারপরে আমরা দোয়া করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। যদি কোনো কথা থাকে বলেন, মাহফিল কমিটির ভাইরা। ভাই, আমরা না উঠি। এখন আমাদের মাঝখানে জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন স্যার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করবেন।
দোয়া করে যান সবাই বসুন। সম্মানিত মুসলিমগণ, সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা মাগরিব থেকে এই গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনেছেন। আপনারা আমাদের ব্যক্তি জীবনের আমল করুন এবং এই কোরআনের পক্ষে, কোরআনের সৈনিক হিসেবে আমরা কাজ করতে পারি সেই চেষ্টা করি। আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের জীবন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন। আমি আমাদের মাহফিলের পক্ষ থেকে বিশেষ করে এই যুব সমাজ এই অনুষ্ঠান আয়োজন তাদের জন্য আপনার প্রাণ বর্তমান করবেন। সবাইকে মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে যায় না, আল্লাহুম্মা আমিন।